বন্ধুরা, ঝিঙের তো অনেক রেসিপিই খেয়েছেন। ঝিঙের জল বড়া কি খেয়েছেন? না খেয়ে থাকলে আজই বানিয়ে নিন। বানানোও খুব সহজ আর খেতেও দারুণ। ঝিঙের জল বড়া বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। এই ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে প্রথমে কেটে নেব। আমি এখানে পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে কেটে নেব। তবে আপনারা যদি ছুরিতে অসুবিধা হয় তাহলে আপনারা বটিতেও কেটে নিতে পারেন। এগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবারে কেটে নিতে হবে। খুব বড় বড়ও করব না, আবার খুব ছোট ছোট করেও কাটবো না, ঠিক এইভাবে কেটে নেব। এই রেসিপিটা আমার মা ঠাকুমার কাছ থেকেই শেখা। এই রান্নাটা প্রায় উঠে যেতেই বসেছে, এখন আর কেউ এই রান্নাটা করে না বললেই চলে। এখানে শুধু ঝিঙে দিয়েই করব। আপনারা যদি আলু দিতে চান তাহলে আলুও দিতে পারেন, আলু দিয়ে রান্নাটা করতে পারেন। ঝিঙেগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জলটা বেশ ভালো করে ঝারিয়ে নিতে হবে, কারণ এমনিতেই ঝিঙে থেকে জল বেরোয়। রাত ভিজিয়ে রাখলে মটর ডালটা বেশ ভালো ভিজে যায়, আর তাতে বড়াগুলো ভালো হয়, নরম হয়। আর আপনারা যদি আপনাদের যদি সময় না থাকে তাহলে 3-4 ঘন্টাও ভিজিয়ে রাখলে হবে। আমি এখানে মটর ডাল নিয়েছি, আপনারা মুসুর ডালও নিয়ে নিতে পারেন। এবার আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারে আমি মটর ডালগুলো বেটে নেব। এরপর এই ডালের মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, সামান্য হলুদ আর সামান্য একটু লবণ নিয়ে এই ডালটা জল না দিয়ে একদম শুকনো শুকনো করে বেটে নিতে হবে। শক্ত একটা ডাল বাটা করে নিতে হবে। দেখুন, ডালটা ঠিক এইভাবে একটা শক্ত করে ভালো করে বেটে নিতে হবে। এইভাবে জল ছাড়া বাটতে হবে, জল দিলে হবে না। ডালটাকে ঠিক এইভাবে শক্ত করে বেটে নিতে হবে। পর আমি এই ডাল বাটাটা একটা বাটির মধ্যে রেখে দেব। বেটে নেওয়ার পর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মিক্সিং জারে নিয়ে নেব হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে আর 1.5 চামচ পোস্ত। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা। জল দিয়ে পেস্টটা করে নেব। পোস্তর পেস্টটা আমি এইভাবে ঠিক করে নিয়েছি, মসৃণ একটা পেস্ট। রান্নাটা করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু এটা একটা পুরোনো দিনের রান্না, সর্ষের তেলেই রান্নাটা ভালো হবে। সর্ষের তেল দেওয়ার পর তেল গরম হলে দিয়ে দেব কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। ফোড়নের মশলাটা ভাজা হয়ে যাবার পর তুলে দেব ঝিঙে। ঝিঙেগুলো 30-40 সেকেন্ড ধরে নেড়ে নেব। এদিকে ভাজা হতে হতে আমি ওদিকে ডাল বাটাটা একটু ফেটিয়ে নেব। ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নিলে কী হবে, বড়াটা খুব নরম হবে আর খেতে ভালো লাগবে। ডাল বাটাটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, ডাল বাটাটা বেড়েও গেছে ভালো করে ফেটিয়ে নেওয়ার কারণে, আর ডাল বাটাটা অনেকটা হালকাও হয়ে গেছে। এরপর এটা 30-40 সেকেন্ড ধরে ভালো করে নেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে মধ্যে এবারে দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্টটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি। আবারও কয়েক সেকেন্ড নেড়ে নেব। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেব।
জলটা দেওয়ার সময় আপনারা বুঝে দেবেন, কারণ ডালের বড়া অনেকটা জল টেনে নেবে, সেই মতো আপনারা বুঝে দেবেন। যেরকম গ্রেভিটা খাবেন সেই মতোই দেবেন। এবারে তরকারিটা ফুটতে থাকবে টকবক করে, তারপরে আমি ডালের বড়াগুলো ছাড়বো। তরকারিটা ঠিক এইভাবে ফুটতে থাকবে, এর মধ্যে এবারে আমি তরকারিটা ঠিক এইভাবে ফুটতে থাকবে, এর মধ্যে আমি এবারে বড়াগুলো দিয়ে দেব। যেহেতু এটা জল বড়া, সেই কারণে জলের মধ্যেই বড়াগুলো তৈরি হবে, তেলে ভাজা হবে না। এইভাবে আমি সব বড়াগুলো দিয়ে দেব। একটু ছেড়ে ছেড়ে দিতে হবে, যাতে গায়ে গায়ে না লেগে যায়, একটু দূরে দূরে দিতে হবে। এইভাবেই বড়াগুলো তৈরি করতে হয়। চাপা দিয়ে আমি 5 মিনিট ফোটাবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব জল বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে দেব। ব্যাস, আমার আজকের রেসিপি ঝিঙের জল বড়া একদমই রেডি। এটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।